তো অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এভিআর বলা হয় সংক্ষেপে, এভিআর অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর। এটা কিন্তু তোমার বাসা বাড়িতে ইউজ করছে, এই যে তোমার অনেক সময় ফ্রিজে কিন্তু তোমরা এটা ইউজ করে থাকো, অনেক সময় কম দামি টেলিভিশনেও তোমরা ইউজ করে থাকো। অর্থাৎ ভোল্টেজ যদি হঠাৎ করে আপ ডাউন হয় এটা কিন্তু আমাদের সেভ করে থাকে। অর্থাৎ কোনো কারণে যদি ভোল্টেজ বেড়ে যায় বা কমে যায় তখন কিন্তু এটা আমাদের লোডে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ সাপ্লাই দিতে পারে। অর্থাৎ আপ ডাউন করলেও আমাদের কোনো সমস্যা নাই, এটা আমাদের সেভ দিবে, ভোল্টেজটা আউটপুটে ফিক্সড অ্যামাউন্টের ভোল্টেজ দিবে, সেই জন্য আমরা এভিআর ইউজ করে থাকি। সো এইভাবেই দেখো এখানে বলা আছে এভিআর নিজে থেকেই জেনারেটরের আউটপুট ভোল্টেজ সবসময় নির্দিষ্ট মানে বজায় রাখে। তাহলে এখান থেকে শুরু হবে, এভিআর নিজে থেকে জেনারেটরের আউটপুট ভোল্টেজকে, যেখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ দিচ্ছি সেই আউটপুট ভোল্টেজকে সবসময় নির্দিষ্ট মানে বজায় রাখে। লোড পরিবর্তন হলেও ভোল্টেজ খুব বেশি ওঠানামা করে না, মানে ভোল্টেজটা ফিক্সড অ্যামাউন্টে সে রাখতে সাহায্য করে থাকে। এই যে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর নাম লেখাই আছে দেখো। সো চলো এখন আমরা এই বিষয়টা দেখি এবং এটার সার্কিট ডায়াগ্রামটা অর্থাৎ ব্লক ডায়াগ্রামগুলো দেখি, মূলনীতি কী কাজ কী সেগুলো আমরা দেখি। তো চলো আমি বোঝাই দিচ্ছি, এখানে খুব ইজি আছে সার্কিটটা, বেশি কঠিন কিছুই নাই। তো দেখো এখানে শুরুতে আমরা এখানে একটা ভোল্টেজ জেনারেটর ভোল্টেজ আমরা অর্থাৎ এখান থেকে ভোল্টেজ জেনারেট করলাম, সেই ভোল্টেজটা সামনের দিকে গেল, আর এখানে আমরা আগে থেকে একটা রেফারেন্স ভোল্টেজ সেট করে দিছি। অর্থাৎ আমার দেখাচ্ছে 230 ভোল্ট 50 হার্টজ আমি আগে থেকে সেট করে দিছি। তো যদি কোনো কারণে এখানে দেখো যদি কোনো কারণে 250 বা 260 ভোল্ট হয়ে গেল এবং 50 হার্টজ থাকলো, তাহলে দেখা গেল কি যে ন্যাচারাল অবস্থায় কোনো সমস্যা হয় না, যখনই এরকম কোনো ভোল্টেজ বেড়ে যায় বা কমে যায় তখন কি করে এই রেফারেন্স ভোল্টেজের সাথে এটা তুলনা করে। এখানে এই রেফারেন্স ভোল্টেজের সাথে তুলনা করে দেখা যাচ্ছে যে এখানে দেখো যদি তুলনা করে দেখা যাচ্ছে হ্যাঁ 30 ভোল্টেজ আমাদের বেড়ে গেছে, তখন কি করবে এটা কি করবে সামনের দিকে এই অ্যাম্প্লিফায়ার সার্কিটে পাঠিয়ে দিবে। তার মানে এটা কি করলো আগে থেকে আমার একটা ভোল্টেজ সেট করা ছিল এবং এখানে রেফারেন্স ভোল্টেজ সেট করা ছিল যেটা জেনারেট ভোল্টেজ হলো, সেখান থেকে ধরে নিলাম এই জেনারেটর ভোল্টেজটা বেশি হয়ে গেছে। তো যদি বেশি হয়ে যায় তখন এই রেফারেন্স ভোল্টেজের সাথে সেটা তুলনা করলো, করে দেখা গেলো হ্যাঁ ইরোর আছে, সামথিং ইরোর আছে, 30 ভোল্টের ইরোর আছে, তখন কি করবে সেটা অ্যাম্প্লিফাই যদি কমও হয় দেখা যাচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ অ্যামাউন্ট, তারা 5 ভোল্ট বা 10 ভোল্টে যদি হয় এই অ্যাম্প্লিফাই সেটাকে ডিটেক্ট করলো, করে এটাকে অ্যাম্প্লিফাই করে দিল, মানে ওই ভোল্টেজটার অ্যামাউন্টটা সে বাড়াই দিয়ে সে এই সামনের দিকে এই ফায়ারিং গিয়ারে পাঠিয়ে দিল। সো এই ফায়ারিং গিয়ারে কী করবে এখানে সুইচিং থাকে, সুইচিং করার মাধ্যমে এখানে আমাদের এই সামনে এখানে একটা সার্কিট থাকে অর্থাৎ এক্সাইটেশন পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাইটা গিয়ে অর্থাৎ পাওয়ার সাপ্লাই তখন কমাই দেবে, যেহেতু আমাদের ভোল্টেজটা বেড়ে গেছে পাওয়ার সাপ্লাইটা একটু কমাই দিয়ে এখানে যে ডিসি ফিল্ড অফ জেনারেটর অর এক্সাইটার অর্থাৎ ফিল্ডের যে সাপ্লাইটা আছে এটাকে সে একটু কমাই দিবে। কমাই দিলে কি হবে, কমাই দিলে আমাদের এই জেনারেটরের যে ভোল্টেজটা আছে সেটাও একটু কমে যাবে। তখন কি করবে সে 260 থেকে কমে 230 ভোল্টে আবার আগের মতন অবস্থায় নিয়ে আসবে, নিয়ে এসে আবার আমাদের সাপ্লাইটা পরিপূর্ণ করবে। আর এদিক বরাবর কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই সার্কিটের যে পাওয়ার সাপ্লাই এই যে অ্যাম্প্লিফায়ার এখানে সার্কিটে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা করে দিতে হবে, এটা তো আর এসিতে চলবে না, এই জন্য আলাদা করে আমরা এখান থেকে সাপ্লাই দিছি। তাহলে আবার যদি এরকম হয় ধরো আমার রেফারেন্স ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট 50 হার্টজ, এই রেফারেন্স ভোল্টেজ করে দিলাম, হয়ে গেল ধরো 210 ভোল্ট হয়ে গেল, 210 ভোল্ট 50 হার্টজ হয়ে গেল, ভোল্টেজ কমে গেছে। এখন কি করবে এই যে রেফারেন্স ভোল্টের সাথে তুলনা করে দেখা যাচ্ছে হ্যাঁ 10 ভোল্ট তো কমে গেছে, 10 ভোল্ট 20 ভোল্ট কমে গেছে, তখন সেটা অ্যাম্প্লিফায়ারে পাঠিয়ে একটু বাড়িয়ে সিগন্যালটাকে বাড়িয়ে এটাকে সামনে এই ফায়ারিং গিয়ারের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। তো ফায়ারিং গিয়ারের মাধ্যমে পাঠানো দেওয়ার পরে এখান থেকে এই যে এখানে এই গেটে সাপ্লাই যাবে, এসিআরের গেটে সাপ্লাই গেলে তখন কি করবে এই এক্সটারেশন পাওয়ার সাপ্লাইটা অন হয়ে যাবে, হয়ে এক্সট্রা কারেন্ট এদিক বরাবর পাস করে আমাদের এই ফিল্ডে সাপ্লাই দেবে, ডিসি জেনারেটরের যে ফিল্ড আছে সেই ফিল্ডে সাপ্লাই দিবে। সো ফিল্ডের যখন বেশি সাপ্লাই পাবে তখন ভোল্টেজটা বেশি জেনারেট করবে, তখন কি করবে আমাদের এই ভোল্টেজ 210 থেকে বাড়িয়ে আবার তখন 230 ভোল্টে করে যাবে, যার ফলে কি হচ্ছে আমাদের ভোল্টেজটা কিন্তু স্টেবল থাকতেছে, যে আমাদের ভোল্টেজ আপ ডাউন করলেও এই যে এক্সাইটেশন পাওয়ার সাপ্লাই এবং গিয়ারের যে মেকানিজম আছে আমাদের সাপ্লাই কিন্তু কনস্ট্যান্ট আমরা পাচ্ছি, বাড়ুক বা কমুক এতে কোনো সমস্যা নাই। আর অ্যাম্প্লিফায়ার মাধ্যমে যে অল্প পরিমাণ ভোল্টেজে যদি কম হয় বা বাড়ে এটা কিন্তু অ্যাম্প্লিফাই করে সেটাকে ডিটেক্ট করে সামনের দিকে পাঠিয়ে দেয় যে হ্যাঁ এখানে ভোল্টেজ কমছে, তুমি ফিল্ডের কারেন্টটা বাড়ায় দাও, তখন সেই ফিল্ডের কারেন্টটা বাড়ায় দেয়, তখন ভোল্টেজটা কম থাকলে বেশি হয়। আর যদি ভোল্টেজটা বেশি হয় তাহলে কি করবে আমাদের সাপ্লাই ভোল্টেজটা একটু কমাই দিয়ে অর্থাৎ আমাদের এই যে ফিল্ডের সাপ্লাই ভোল্টেজটা কমাই দিয়ে ভোল্টেজটাকে নিয়ন্ত্রণে করা হয়। সো এইভাবে কিন্তু এটা কাজ করে এবং এখানে একটা স্টেবিলাইজিং ইউজ করা হয়ে থাকে অর্থাৎ এটাকে স্টেবল করার জন্য, যাতে করে আমাদের ভোল্টেজটা ফ্লাকচুয়েটিং না হয়, কম বেশি না হয়, এটাকে স্টেবিলিটি রাখার জন্য এখানে একটা স্টেবিলাইজিং সার্কিটও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে ওভারঅল বিষয় আমাদের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরের। সো এই যে কথাগুলো লেখা আছে দেখো রেফারেন্স ভোল্টেজ কি, জেনারেটর ভোল্টেজ কি, অ্যাম্প্লিফায়ার কীগুলো কিন্তু লেখা আছে, তুমি জাস্ট ভিডিওটা পজ করে একবার রিডিং করে নিলে কিন্তু বিষয়টা আরও বেশি তোমার ক্লিয়ার হয়ে যাবে। সব কিছু কিন্তু লিখে দিয়েছি স্টেপ বাই স্টেপ, আশা করা যায় এগুলো তোমার পড়লেই বুঝতে পারবে।
এবং এটা কার্যপ্রণালী কিন্তু বর্ণনা করে দিয়েছি। দেখো ভিডিওটা পজ করে একবার রিডিং পড়ে নিবা, তাহলে কিন্তু আমরা হয়ে যাবে, তোমাদের বুঝতে পারবো আরও ক্লিয়ারলি। এবং এই যে এভিআরের প্রয়োজনীয়তা লিখে দিচ্ছি, দেখো যে জেনারেটরের ভোল্টেজকে লোডের পরিবর্তন অর্থাৎ মোটর চালু হলে স্বতঃস্থির রাখা মানে কনস্ট্যান্ট রাখতে সাহায্য করতেছে, মেন কথা হচ্ছে এটা। এবং এটার ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে রক্ষা করে, স্টেবিলাইজেশন সার্কিটও আছে ভিতরে, এবং পাওয়ার সাপ্লাইটা স্থিতিশীলতা বজায় রাখে মানে ফিক্সড রাখতে সাহায্য করে। এবং এই যে 4টা ধাপ এটা কাজ করতেছে, জাস্ট 4টা ধাপ যদি খেয়াল করো রাখো তাও কিন্তু হয়ে যায়। জেনারেটর আউটপুট ভোল্টেজের সাথে তুলনা করে আমি যেটা দিছি সেটার সাথে ওই যে রেফারেন্স ভোল্টেজ যেটা দিছি সেটার সাথে কিন্তু আমাদের যে জেনারেটর ভোল্টেজটা আমরা পাঠিয়ে দিচ্ছি সেটার সাথে তুলনা করলো। তারপর যদি ভোল্টেজ কম হয় তাহলে ফিল্ডের কারেন্ট বাড়ায়, তখন জেনারেটর ভোল্টেজটা বেশি হয়ে যায়। আর যদি ভোল্টেজটা বেশি হয় তাহলে এভিআর ফিল্ড কারেন্ট কমায়, তখন জেনারেটর ভোল্টেজটা হ্রাস পায়। এই প্রক্রিয়া কিন্তু অটোমেটিক্যালি হয় এবং অবিচ্ছিন্নভাবে আমাদের চলতে থাকে।